আচ্ছা, আমরা প্র্যাকটিক্যাল একটা প্রুফ দেখলাম যে ব্লক ট্যাগের। হ্যাঁ? তার মানে ট্যাগটার নাম ব্লক, ব্লগের সাথে ব্লক। তো ব্লকের সাথে আমরা লিখেছি কনটেন্ট। আমরা যদি ব্লকের সাথে XYZ লিখি তাতেও কিন্তু আসলে কোনো সমস্যা নাই। তো এখন আমার কথা হচ্ছে টাইটেল যেমন হচ্ছে স্টুডেন্ট লিস্টের জন্য টাইটেল পেজ মানে কি স্টুডেন্ট লিস্ট পেজ। আর যদি আমি ইসের জন্য যাই একটা স্টুডেন্টের একটা স্টুডেন্ট ডট এইচটিএমএল এটার জন্য টাইটেল পেজ কি একটা স্টুডেন্ট হলো টাইটেল আর পেজের জন্য আসবে পেজ। জি হ্যাঁ। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা যদি ব্লক ট্যাগের উপরে উঠিয়ে দেই, ঠিক আছে? কাট করলাম। কাট করে আমি যদি এটাকে ব্লক ট্যাগের উপরে লিখি তাহলে কিন্তু এই যে আমার যে স্টুডেন্ট লিস্ট পেজ স্টুডেন্ট লিস্ট পেজের এটা এখানে তো এটা থাকবেই, সেই সাথে এটা কে পাবে? হ্যাঁ, একটা স্টুডেন্টও পেয়ে যাবে। তো আমি ক্লিক দিচ্ছি, দেখেন এই যে এখানে এসে হয়ে গেছে কি একটা স্টুডেন্ট পেজ। কারণ একটা স্টুডেন্ট পেজের ক্ষেত্রে তো আবার হচ্ছে কি টাইটেল হলো একটা স্টুডেন্ট আর স্টুডেন্ট লিস্টের টাইটেল হলো স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? যার যার টাইটেল শেষে পেয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পেলাম যে ব্লক ট্যাগের উপরে উঠিয়ে দিলে কি হয় যে সবাই পেয়ে যায়। হ্যাঁ, যে যার ফাইল সে তো পাই, যেখানে এক্সটেন্ড করা হয় সেও পেয়ে যায়। যার ফাইল সে তো পাই, যার যেখানে এক্সটেন্ড করা হয় সেও পেয়ে যায়। মানে এক্সটেন্ড করা হয়েছে কোথায় ভাইয়া? একটা স্টুডেন্টে, এই যে এক্সটেন্ড করা হয়েছে একটা স্টুডেন্ট লিস্টকে এক্সটেন্ড করা হয়েছে না, তার মানে যে ফাইলে এক্সটেন্ড করা হয় সেও পেয়ে যায়, যার ফাইল সে তো পাবেই। ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।